আসছে পরের খবরে মেট্রো উদ্বোধন করে বারাসাতে রাজনৈতিক কর্মসূচি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক জ্বলল। এবার গঙ্গার তলা দিয়েই ছুটবে মেট্রো। স্প্ল্যানেড থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই মঞ্চেই আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সেই মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তারাতলা, মাঝেরহাট এবং নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরে পড়ুয়াদের সঙ্গে মেট্রো সফরেও যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মেট্রো প্রকল্প উদ্বোধন করেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। হাওড়া স্প্ল্যানেড মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তারাতলা, মাঝেরহাট এবং নিউ গড়িয়া রুবি মেট্রোরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই উদ্বোধন প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। ভারতবর্ষের প্রথম মেট্রো এই শহরে হয়েছে। আজকে ভারতবর্ষের ইঞ্জিনিয়ারিং এর একটি অভূতপূর্ব জিনিস আমরা এই রাজ্যে আবার পেতে চলেছি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দৌলতে এবং তার ঐকান্তিক প্রচেষ্টায়। এবং এই প্রথম গঙ্গার নিচ দিয়ে মেট্রো যাচ্ছে, এটা একটা বিরাট বড় পাওনা আমাদের। এবং আমি মনে করি আগামী দিনে বাংলা যে সোনার বাংলা তৈরি হবে তার পেছনে এই যে মাননীয় মোদীজির ডেভেলপমেন্টাল প্রজেক্ট, এর আগে এলেন 7,200 কোটি টাকা, তারপরের দিন 15,000 কোটি টাকা, আজকে বিরাট বড় বাজেটের প্রকল্প। আগামী দিনে বাংলার এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে পরে তবেই শিল্প আসে। তো এই যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামোগত উন্নয়ন, এই দুয়ের প্রতি জোর দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আগামী দিনে বাংলায় শিল্প আসবে, বাংলা সোনার বাংলায় পরিণত হবে মোদীজির নেতৃত্বে। আপনারা শুনলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেন। এর পাশাপাশি আপনাদের শোনাবো তৃণমূল মুখপাত্র শান্তনু সেন, তিনি কি বলেন এই প্রসঙ্গে। সিটি মাস্টার প্রাইম মিনিস্টার আবার বাংলায় আসছেন, আবার এসে তিনি নারী ক্ষমতায়নের কথা বলবেন, কিন্তু তিনি একবারও বলবেন না যে তিনি গত বছর স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা তোলার পর বিকেলবেলা কেন বিলকিস বানু ধর্ষকদের রেহাই করে দিলেন এবং আরএসএস এবং বিজেপির নেতারা তাকে মালা পরিয়ে সম্ভাষণ করল। তিনি একবারও বলবেন না মণিপুরে মহিলারা ধর্ষিতা হয়ে তাদের নগ্ন করে প্যারেড করানো হচ্ছে, সেখানে তিনি কেন যাননি। তিনি একবারও বলবেন না মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে পুড়িয়ে মারা হচ্ছে, সে নিয়ে তিনি নিশ্চুপ থাকবেন। তিনি দুর্নীতির কথা বলবেন, কিন্তু তিনি পাশে নিয়ে বসে থাকবেন শুভেন্দু অধিকারীকে, যার নাম সিবিআইয়ের এফআইআর আছে, যাকে প্রকাশ্যে টিভি ক্যামেরায় টাকা নিতে দেখা গেছে। তিনি দুর্নীতির কথা বলবেন, কিন্তু তিনি একবারও বলবেন না নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোস্কি, বিজয় মালিয়ারা হাজার হাজার কোটি টাকা কী করে চুরি করে নিয়ে চলে গেছে। তিনি দুর্নীতির কথা বলবেন, কিন্তু তিনি বলবেন না যে এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে বড় আর্থিক দুর্নীতি হচ্ছে মোদি আদানি স্ক্যাম, যার পরিমাণ $120 বিলিয়ন। তিনি একবারও বলবেন না তার পাশে বসে থাকা শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বা বিজেপি নেতাদের যে কেন একজন কর্মরত আইপিএস অফিসারকে খালিস্তানি বলে গালাগাল দেওয়া হচ্ছে, তিনি সেগুলো একবারও বলবেন না। তিনি আসবেন, গাল ভরা মিথ্যা মিথ্যা কথা বলে প্রতিশ্রুতি দেবেন এবং বাংলাকে বদনাম করে দিয়ে চলে যাবেন।